WH কোশ্চেন পার্ট 10-এ আপনাদের সবাইকে স্বাগতম। পেজ 26, রুল 13, হাউ শব্দ দ্বারা প্রশ্ন তৈরি। হাউ এর জন্য কয়েকটি নিয়ম জানতে হয়। প্রথমত, কোনো কাজ কিভাবে, ইন হোয়াট ম্যানার সম্পূর্ণ হয় বা হলো তা জানার জন্য হাউ শব্দ দ্বারা প্রশ্ন করা হয়। সাধারণত বাক্যের ভার্বকে বর্ণনা করার জন্য বাক্যে যদি ly যুক্ত অ্যাডভার্ব শব্দ থাকে তাহলে হাউ শব্দ দ্বারা প্রশ্ন করতে হয়। আবার প্রিপোজিশনাল ফ্রেজ থাকলেও হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। স্ট্রাকচার: হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাক্যের অবশিষ্ট শব্দ বা শব্দ সমষ্টি প্লাস নোট অফ ইন্টারগেশন। এক্সাম্পল: হি স্পোক লাউডলি। WH কোশ্চেন হবে হাউ ডিড হি স্পোক। এখানে লাউডলি ইনফরমেশনটি উজ্জ্বল রাখা হয়েছে। এর ব্যবহার: দ্বিতীয়ত, কোনো ব্যক্তির স্বাস্থ্য, শরীর বা মনের অবস্থার বিষয়াদি জানার জন্য হাউ শব্দ দ্বারা প্রশ্ন করা হয়। এক্সাম্পল: আই ফিল ভেরি নাইস টুডে। WH কোশ্চেনে হাউ ডু ইউ ফিল টুডে। সেন্টেন্সে আই অ্যাম সো বা আই অ্যাম ওকে বা আই অ্যাম ওয়েল বা আই অ্যাম ফাইন থাকলে WH কোশ্চেনে হাউ আর ইউ। এখানে সো বা ওকে বা ওয়েল বা ফাইন এই ইনফরমেশনটি উজ্জ্বল রাখা হয়েছে। WH কোশ্চেনে অবশ্যই একটা বিষয় উজ্জ্বল রাখা হবে। আর যেহেতু হাউ দ্বারা প্রশ্ন করা হয়েছে, এখানে স্বাস্থ্য, শরীর বা মনের অবস্থাকেই উজ্জ্বল রাখা হয়েছে। পেজ 27, হাউ এর ব্যবহার: তৃতীয়ত, কোনো ব্যক্তি বা বস্তুর আকার অর্থাৎ শেপ, ধরন অর্থাৎ টাইপ, প্রকার অর্থাৎ নেচার, বয়স অর্থাৎ এজ, গভীরতা অর্থাৎ ডেপথ, উচ্চতা অর্থাৎ হাইট, দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ, প্রস্থ অর্থাৎ ওয়াইড, আবহাওয়া অর্থাৎ ওয়েদার প্রভৃতি বিষয়ে কোনো সেন্টেন্স জানা থাকলে এই সকল ক্ষেত্রে বাক্যের মূল ভার্ব হিসেবে টু বি ভার্ব ব্যবহৃত ও টু বি ভার্বের পরের অংশটি অবশ্যই অ্যাডজেক্টিভ শব্দ হবে। স্ট্রাকচার: হাউ প্লাস অ্যাডজেক্টিভ শব্দ প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবশিষ্ট শব্দ বা শব্দ সমষ্টি প্লাস ইন্টারগ্রেশন চিহ্ন। এক্সাম্পল: আই এম অলমোস্ট 5 feet tall. WH কোশ্চেনে হাউ টেল আর ইউ। দ্য রুম ইজ ভেরি বিগ। WH কোশ্চেনে হাউ বিগ ইজ দ্য রুম। এখানে দুইটা সেন্টেন্সেই দেখুন কোনো একটা বিষয় উজ্জ্বল রাখা হয়েছে। যেমন প্রথম বাক্যে কত লম্বা 5 feet, এটা উজ্জ্বল রাখা হয়েছিল। আর দ্বিতীয় বাক্যে রুমটা কেমন, ভেরি বিগ, অনেক বড়। রুমটা কেমন, ভেরি বিগ, অনেক বড়, এটা উজ্জ্বল রাখা হয়েছে। 28, হাউ এর ব্যবহারের চতুর্থত, কত সময় ধরে কোনো কাজ চলছে বা চলছিল তা জানার জন্য হাউ লং দ্বারা প্রশ্ন করা হয়। এক্সাম্পল: ফর 3 hours I waited for you. WH কোশ্চেনে হাউ লং ডিড ইউ ওয়েট ফর মি। They have been married for 10 years. WH কোশ্চেনে how long have they been married? হাউ এর ব্যবহার পঞ্চমত, কোনো জিনিসের সংখ্যা নাম্বার জানতে চাইলে হাউ ম্যানি এবং কোন জিনিসের পরিমাণ বা অ্যামাউন্ট জানতে চাইলে হাউ মাস ব্যবহৃত হয়। I don't have much money with me. WH কোশ্চেনে হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। ষষ্ঠত, কোনো জিনিস বা বস্তুর মূল্য জানার জন্য হাউ মাচ ব্যবহৃত হয়। এক্সাম্পল: দিস টেলিভিশন কস্ট মি 5,000 টাকা। WH কোশ্চেনে হাউ মাচ ডিড দ্য টেলিভিশন কস্ট ইউ। আপনাদের জন্য দুইটা প্রশ্ন, একটা দ্য চিলড্রেন আর অল ওয়েল, 2 নম্বর দ্য রুম ইজ 5 feet হাই। এই দুইটার WH কোশ্চেন কী হবে তা অবশ্যই আপনারা কমেন্টে করে যাবেন, আর আমি রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে দেখলে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ।